আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মাঝে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জানিয়ে রাখো তোমাদেরকে আমি একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি। যে অন্তরটা হলো আমার বাড়ি, আমার পাড়া। আমি ওই জায়গায় বসবাস করি। এই জায়গায় বসবাস করি যেহেতু আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। কিন্তু কথা হলো কেমন করিয়া পরিষ্কার রাখবো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু শাইইন সিকালুন ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্যে, প্রত্যেকটা ময়লাযুক্ত জিনিস ময়লা থেকে পরিচ্ছন্ন করার জন্যে কোনো না কোনো প্রতিষেধক রয়েছে, কোনো না কোনো বস্তু রয়েছে। আর অন্তর পরিষ্কার করার মাধ্যম হলো, প্রতিষেধক হলো জিকির। আল্লাহ তাআলার জিকির করার মাধ্যমে আমাদের অন্তরে যে ময়লা হয়ে গেছে, এই ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তাই আমাদের কাজ হলো সকাল সন্ধ্যায় এবং শোয়ার আগে এবং ঘুম না আসা পর্যন্ত, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, কাজের মাঝে সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করা। কার জিকির? আল্লাহ নামের জিকির করা। জিকির হলো এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে ইবাদত করলে, যে আমল করলে কোনো ওযুর প্রয়োজন হয় না। ওযু ছাড়া কেউ যদি ইচ্ছা করে সে আল্লাহ তাআলার জিকির করবে, সে যদি জিকির করে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করেন, শোনেন। আর যদি সে ওযুর সাথেও জিকির করে, তাহলেও আল্লাহ শোনেন। ঠিক না বেঠিক? কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নাম জপে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ডাকে সাড়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মাঝে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকের সাড়া দেব। দুঃখের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও আমার বান্দা বান্দীরা, হো ইমানদার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি করিয়া আমি আল্লাহর জিকির করো এবং তাসবিহ পাঠ করো। সকালেও পাঠ করবে, বিকালেও পাঠ করবে, সন্ধ্যাও পাঠ করবে। এইভাবে আল্লাহ তাআলা তার কালামের মাঝে আরেক জায়গায় বলেন, তোমরা দাঁড়িয়েও জিকির করবে, বসা অবস্থায় জিকির করবে, শোয়া অবস্থায় জিকির করবে। এটার কারণ কি? কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে মহব্বত করতে না পারবো, আল্লাহ তাআলার সাথে আমাদের ভালোবাসা গভীর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের মেহমান হতে পারবো না। ঠিক না বেঠিক? কারো বাড়িতে যদি আমরা যাইতে চাই, তার সাথে আগে আন্তরিকতা করতে হয়। ঠিক না বেঠিক? বাড়িতে আগে এসে ডাকে না, বাড়িতে আগে এসে জায়গা দেয় না। যখন তার সাথে গভীর বন্ধুত্ব হয়, তখন বলে, আপনি আমার তো কাছের লোক, ভিতরে চলে আসেন। ঠিক না বেঠিক? তাহলে আমি আল্লাহ তাআলার জান্নাতের মাঝে প্রবেশ করতে চাই, আল্লাহ তাআলার জান্নাতের মাঝে আমি যাইতে চাই, অথচ আল্লাহ তাআলার সাথে আমার সারা দিনে একবারও কোনো আলাপ হয় না। এটা কেমন কথা? আল্লাহর সাথে কি করতে হবে? আলোচনা করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করার মাধ্যমেও আল্লাহ তাআলার জিকির আছে। ঠিক না বেঠিক? নামাজ যখন বান্দাবান্দি নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়, যখন সিজদা দিয়া বান্দাবান্দি বলে, আল্লাহ, সারাদিন আমি অন্যায় করেছি, অবিচার করেছি,
তোমার আদেশ সঠিকভাবে পালন করি নাই রে মালিক, দয়া করিয়া তুমি আমার অপরাধগুলা মাফ করিয়া দাও। যখন আল্লাহর কুদরতি পায়ে চোখের গরম পানি বান্দা বান্দি ফেলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি যখন এই মাখলুক আদম বানাইতে চাইছিলাম তখন তোমরা আমাকে বাধা দিয়েছিলে, বলেছিলে আমরাই তো আছি, এদের কি দরকার, এরা ফিতনা ফাসাদ করবে, ভাই ভাই ঝগড়া করবে, রক্তপাত করবে, আমরাই তো তাসবিহ পাঠ করতেছি, গুণকীর্তন করতেছি, প্রশংসা করতেছি, মাটির তৈরি আদমের কি দরকার। দেখো দেখো আমার বান্দা বান্দিও ভুলে অপরাধ করে ফেলেছে, কিন্তু আমি আল্লাহর কাছে সে দিন শেষে এসে ফরিয়াদ করতেছে, মাগফিরাত চাইতেছে। এখন তোমরাই বলো কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তারা জবাব দেয়, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ সে ভুল করেছে ঠিক, কিন্তু তোমার কাছে সে মাগফিরাত চাইতেছে, এমন বান্দা বান্দীদের গুনাহগুলা মাফ করে দেওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা জানিয়ে রাখো, এদের যত গুনাহ হয়ে গেছে, এর যত গুনাহ আছে সব আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকে এটাও হলো জিকির, ঠিক না বেঠিক? আমরা কিন্তু মনে করি জিকির মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তসবিহগুলোর নামই হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো আল্লাহর স্মরণ। বান্দা যখন কোনো গুনার কাজে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হওয়ার পর যখন তার স্মরণ হয়, আমি তো মুসলিম, আমি তো ইসলামদারি, আমি তো মুমিন, আমার পক্ষে তো এই সমস্ত গুনার কাজে লিপ্ত হওয়া ঠিক হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জবাবদেহি করতে হবে, কারণ আমার কি আছে, একজন মালিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক না বেটি? এইভাবে যখন সে চিন্তা ভাবনা করে আর গুনার কাজ পরিত্যাগ করে, গুনার কাজ ছেড়ে দেয়, এখন বলেন তো বাবাজিরা, কার বয়ে গুনার কাজ ছেড়ে দিল? আল্লাহ তাআলার ভয়ে গুনার কাজ ছেড়ে দিল। আল্লাহ তাআলার ভয় যে তার অন্তরে আসলো, আল্লাহর কথা যে তার অন্তরে স্মরণ হইল, এটার নামও জিকির। আর জিকিরের মাধ্যমে মানুষের গুনাহগুলা জড়ে যায়। সগীরা যে গুনাহগুলা আছে, সগীরা গুনাহগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে সগীরা গুনাহগুলা আল্লাহর কাছে বলতে হয় না, বলা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ আদায় করার জন্য যখন সে ওযু বানায়, যখন সে মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে জবানের মাধ্যমে তার যত প্রকার সগীরা গুনাহ হয়ে গেছে, চোখের মাধ্যমে যত প্রকার সগীরা গুনাহ হয়ে গেছে, অবৈধ ঘ্রাণ নেওয়ার কারণে নাকের দ্বারা যত প্রকার সগীরা গুনাহ হয়ে গেছে, এই সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, এই শুনো, যদি একজন মানুষের বাড়ির সম্মুখে ফোয়ারা থাকে, নহর থাকে, আর সে যদি দৈনিক 5 বার তাতে গোসল করে, তার শরীরে ময়লা থাকবে নি? সাহাবা একরাম বলেন, না না, কারণ 5 বার গোসল করার পরে তার শরীরে ময়লা থাকতে পারে না। তো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে,
আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার যত সগীরা গুনাহগুলো আছে এই সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কি বলতেছিলাম, গুনাহ থেকে বেঁচে থাকাও হলো জিকির। গুনাহ থেকে কোনো বান্দা গেল আল্লাহ তাআলার কোনো বান্দির কাছে জিনা করাবেন, সে যদি চরম মুহূর্তে যাওয়ার আগেও তার স্মরণ হয় যে আমি তো মুসলিম ঘরের সন্তান, আমি মুসলিম, আল্লাহ তাআলার কাছে আমার জবাবদেহি করতে হবে, কারণ এই নারী আমার জন্য বৈধ নয়, এই নারী আমার জন্য অবৈধ। যখন সেই কথা চিন্তা ভাবনা করে এই খারাপ কর্ম থেকে ফিরে আসলো, এই খারাপ কর্ম থেকে ফিরে আসার কারণে সে যে ধৈর্য ধারণ করলো, এর বিনিময়েও আল্লাহ তাআলা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে মানুষ জিনার মাঝে বাজেভাবে লিপ্ত। জিনার বহু প্রকার আছে। হাতের জিনা আছে না নাই? চোখের জিনা আছে না নাই? জবানের জিনা আছে না নাই? পায়ের জিনা আছে না নাই? একজন মানুষ জিনা করার নিয়তে সে পায়ে হেঁটে গেল, পায়ে হেঁটে যাওয়ার কারণে তার আমলনামায় পায়ের জিনা লেখা হবে। আর সে যখন স্পর্শ করবে অবৈধ নারীকে স্পর্শ করার কারণে তার হাতের জিনা হবে। বুঝছেন নি বাবাজিরা? ও আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শুনো, কারণ যুবক বয়স হলো এমন একটা বয়স, কোন দিক দিয়ে সকাল হলো আর কোন দিক দিয়ে রাখতে হলো, এটা হলো বয়সটা এমন একটা বয়স যে ক্লোরোফর্মের মতো। এই বয়সে যুবক যুবতীদের কোনো হুঁশ থাকে না। এই কনকনে শীতের মাঝে আমরা অনেকেই কি আছি চাদর নিয়ে আসছি, ঠিক না বেঠিক? অনেকে আবার কি সোয়েটার নিয়ে আসছি, তারপরেও হাত মোজা আছে, পা মোজা আছে। কিন্তু এমন কনকনে শীতের মাঝে এমন যুবক যুবতী আছে যারা সুন্দরভাবে সাজুগুজু করে তার সখীর সাথে, তার শাখার সাথে দেখা করবে, এই জন্য সে কি করতেছে, শীতের মাঝে অপেক্ষা করতেছে, ঠিক না বেঠিক? এইভাবে যদি ওই যুবক যুবতী আল্লাহ তাআলার জন্য আবেগ আপ্লুত হইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানিয়ে দিত। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ গুনার দিকে এমনভাবে ধাবিত হইতেছে, দেখবেন যখন বৃষ্টি বাদলের সময় আসে, আমরা অনেকেই বলি যে আজকে ওই পোকা বেশি উঠেছে, আজকে বৃষ্টি হবে, ঠিক না ঠিক? তখন আমরা কি করি, আগুন জ্বালাই। আগুন জ্বালানোর পরে দেখা যায় ওই পোকাগুলা উড়ে উড়ে আগুনের দিকে যায়, আর ওই জায়গায় যায় সে কী করে, মৃত্যুবরণ করে, ঠিক না ঠিক? ঠিক তেমনিভাবে আমরা কি করতেছি, জাহান্নামের আগুনের দিকে যাইতেছি, আমরা বিন্দু মাত্রও খেয়াল করি না। আমাদের অন্তরকে বাজেভাবে আমরা নষ্ট করে ফেলতেছি। জিনা করার মাধ্যমে, সুদ গ্রহণ করার মাধ্যমে, অবৈধ খাদ্য গ্রহণ করার মাধ্যমে, অবৈধ কথা বলার মাধ্যমে, অবৈধ কথা শ্রবণ করার মাধ্যমে, অবৈধ জিনিসের ঘ্রাণ নেওয়ার মাধ্যমে, অবৈধ জিনিস দেখার মাধ্যমে বহু গুনায় আমরা লিপ্ত আছি, ঠিক না ঠিক? চিন্তা করি, নিজেই যদি নিজেকে নিয়ে চিন্তা করা যায় তাহলেই যথেষ্ট। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটা যোগ্যতা দিয়ে দিয়েছেন। তার মাধ্যমে সে মাসলা মাসাইল জানে না, কোরআন হাদিস জানে না, কোরআন পড়তে পারে না, কিন্তু তারপরেও তার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিবেক সত্তা দিয়েছেন যার মাধ্যমে সে আন্দাজ করতে পারে এটা ভালো না, এটা খারাপ, ঠিক না ঠিক? এই শক্তিটা আমরা একবারও কি করতেছি না, কাজে লাগাইতেছি না। যখন কোনো ওলামা একরাম অথবা তবলিগি কোনো সাথী ভাই তাকে বোঝাইতে যায় তখন সে শুধু মাথা নাড়ায়, কিন্তু যখন সাথী ভাই বিদায় হয়, আলেম বিদায় হয়,
তখন সে তার মতেই সে থাকে, ঠিক না ঠিক? এই যে দেখেন কয়টা গুনাহ হয়ে গেল। একটু আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিলেন, কারণ তবলিগ জামাতের সাথী ভাই বিকালবেলা আপনার বাড়িতে আসলো আর বলল বাদ মাগরিব ইমান এবং ইমামলের কথা হবে, টিনের কথা হবে, যাবেন না? আপনি বললেন আচ্ছা ঠিক আছে, ওয়াদা দিলেন, ঠিক না ভাই ঠিক? ওয়াদা রক্ষা করলেন না। আর একটা হলো ওই ব্যক্তিকে আপনি ধোঁকা দিলেন। আর যদি আপনি গুনার থেকে বেঁচে থাকতেন, গুনার কর্ম ছেড়ে দিতেন, তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দাবান্দি অভাবে পড়িয়া ধৈর্য ধারণ করে এবং যে সমস্ত বান্দাবান্দি গুনার কর্মকে পরিত্যাগ করিয়া ধৈর্য ধারণ করে, কারণ তার মনে চাইতেছে গুনার কাজটা করার জন্যে, তার মনে চাইতেছে সুদ গ্রহণ করার জন্যে, তার মনে চাইতেছে জিনা করার জন্যে, তার মনে চাইতেছে ঘুষ গ্রহণ করার জন্যে, তার মনে চাইতেছে অন্যায়ভাবে একজনকে আঘাত করার জন্যে, কারণ সে দাপটি মানুষ, কিন্তু সে আঘাত করে নাই। অথবা একজন সম্মানী ব্যক্তিকে, এমন একজন ব্যক্তি যার সমাজে কোনো মূল্যায়ন নাই, সে একটা কটু কথা বলে ফেললো, তার কিন্তু ক্ষমতা আছে তাকে চোপাটাঘাত করা, ঠিক না বে ঠিক? কিন্তু সে ধৈর্য ধারণ করলো, তাকে আঘাত করে নাই। সে বলল আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ বোঝে নাই, এইভাবে সে ক্ষমা করে দিল। তার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে নাই, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অবশ্যই আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছি। তাহলে এখন বলেন তো, আমরা যখন গুনার কাজ করতে মন চায় আর গুনার কাজ পরিত্যাগ করিয়া ধৈর্য ধারণ করি, তখন আমাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। কে থাকে? আল্লাহ থাকে। আর আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর পুনরায় নির্মাণ করলেন আল্লাহ তাআলার আদেশে, আর সঙ্গে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, সকলেই ঘটনা জানি। আর একটা পাথর ছিল, পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ তার কাজ ছিল সিঁড়ির কাজ করতো। যে জায়গায় উঁচু হওয়ার দরকার শুরু হয় উঁচু হয়ে যেত, যে জায়গায় নিচু হওয়ার দরকার চ্যাপ্টা হয়ে নিচু হয়ে যেত। আর হজরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি যুগাল মিস্ত্রি ছিলেন, আমরা নেই না এইভাবে। আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হেড মিস্ত্রি। আর ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা দেখাইছেন, এই জায়গায় এইভাবে এই মেপে এতটুকু করবা। যখন কাজ শেষ হয়ে গেল, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পিতার পুত্র মিলিয়া দোয়া করতেছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমরা তো কাবা ঘর নির্মাণ করলাম, তোমার ঘর আমরা তৈরি করলাম। এখন কথা হলো, এই ঘর আবাদ করার জন্য, এই ঘর পরিচালনা করার জন্য তুমি একজন যোগ্য ব্যক্তি প্রেরণ করো। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, হে আমাদের রব, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাও, যে কিনা ওয়াবাস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, তাদের মাঝে তোমার কালামুল্লাহ তেলাওয়াত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, তাদেরকে কলা কৌশল হিকমত শিক্ষা দিবে। ওয়াইযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। এইভাবে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং পুত্রের দোয়া কবুল করলেন। আর কবুল করবেন নাই কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়ার মাঝে যে সাথে ছিল, তিনি হলেন ইসমাঈল জবিহুল্লাহ। আর যার জন্য দোয়া করেছেন
তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে ঘর আবাদ করার জন্য দোয়া করেছেন এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আর যার কাছে দোয়া করতেছেন, যার কাছে চাইতেছেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, পিতা পুত্রের দোয়া গ্রহণ করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম মানুষদের অন্তর পরিষ্কার করার জন্য যে কয়েকটা গুণের কথা বলেছেন যে আল্লাহ তুমি তাদের মধ্য থেকেই একজন রসুল প্রেরণ করো, যে তোমার কিতাব শিক্ষা দিবে, তোমার আয়াতগুলা শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবে, ময়লাযুক্ত আত্মা এটা পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা কথাই বলেছেন পরবর্তীতে, কিন্তু একটু ব্যবধান করেছেন নাম্বারের ক্ষেত্রে। যেটা ছিল চতুর্থ নম্বরে এইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসলেন দ্বিতীয় নম্বরে। সূরাতুল জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে রসুল তো আসবে ঠিকই, কিন্তু আত্মা পরিশুদ্ধটা আগে হবে। এইটা আগের কাজ, এইটা পরের কাজ নয়। কারণ বলেন তো, কোনো বান্দা বান্দির যদি অন্তর পরিষ্কার না থাকে, অন্তর পরিচ্ছন্ন না থাকে, তার নিয়ত শুদ্ধ না থাকে, তাহলে তার আমল কবুল হবে নাকি হবে না? বান্দার যদি নিয়ত শুদ্ধ না থাকে, কলব শুদ্ধ না থাকে, তাহলে তার কি হবে না? নামাজ হবে না, রোজা হবে না, সদকা হবে না। যত প্রকারের নেক আমল পূর্ব শর্ত হলো নিয়ত কি লাগবে? সঠিক লাগবে। দুনিয়ার জীবনে দেখেন, আপনার বন্ধুকে যদি আপনি কোনো স্বার্থে পড়িয়া, লোভে পড়িয়া পরবর্তীতে পাবেন এই আশায় যদি আপনি কোনো উপকার করেন, আপনার বন্ধু কিন্তু এই কথা বলে, উপকার করেছো ঠিক, সমস্যা থেকে উত্তোলন করলা, কিন্তু কথা হলো এর পিছনে কোনো কারণ আসেনি, বলে না? যদি বলে অবশ্যই কারণ আছে, তখন সে খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? যে তুমি আমার কেমন বন্ধু, তুমি তো হইলে আমার স্বার্থপর বন্ধু, নিঃস্বার্থ বন্ধু না। তাহলে আল্লাহ তাআলার সাথে তোমার নিঃস্বার্থ বন্ধুত্ব হবে না। আর আল্লাহর তৈরি জান্নাতে কেমন করিয়া যাওয়ার আশা করো? এইটা তো বোকামি ছাড়া আর কিছু না। কারণ মাটির তৈরি মানুষ তোমার বন্ধু, সে যদি নিঃস্বার্থ ভালোবাসা না থাকার কারণে তোমাকে গ্রহণ করে না, আল্লাহ তাআলা কেমন করিয়া গ্রহণ করবে? মানুষের অন্তরটা হলো আল্লাহ তাআলার বসবাসের জায়গা। কবি বলেন, মান্না গঞ্জম দর জমিন ও আসমান, মান্না গঞ্জম দর জমিন ও আসমান, লেকু গঞ্জম দর কুলুবে মুমিনা, লেকু গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ তাআলার জমিনেও জায়গা হয় না, আসমানেও জায়গা হয় না, কিন্তু মুমিনের একটা কলব, ছোট্ট একটা কলব, এই কলবটা হলো আল্লাহ তাআলার স্থান। এইখানে আল্লাহ তাআলা বসবাস করে। এর মানে কি? মুমিন বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে সদা সর্বদাই কি করে? স্মরণ করে। দেখবেন এক বন্ধু আর এক বন্ধুকে বলে, ও তুমি আমাকে কেমন ভালোবাসো? কলিজা সিরিয়া দেখাই মনি, বলে না? যদি পারতাম কলিজা সিরিয়া দেখাইতাম কতটুকু ভালোবাসা আছে। তুমি এমনভাবে আমার সাথে বন্ধুত্ব করে ফেলেছো, আমার কলিজায় গেঁথে গিয়েছো, আমার অন্তর তুমি দখল করে নিয়েছো, আমার সব তোমাকে উদার করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার সাথে যখন বান্দার গভীর বন্ধুত্ব হয়ে যাবে, তার অন্তর পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আপনার বাড়ি মেহমান আসবে, মেহমানকে উপলক্ষ করে আপনার বাড়ির আঙ্গিনা, আপনার মেইন ঘর পরিষ্কার করেন না? করেন না? করেননি?
তাহলে আল্লাহ তাআলা আপনার অন্তরে বসবাস করবে, এটা পরিষ্কার লাগবে নি, এটা পরিষ্কার লাগবে নি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার খলিল ইব্রাহিম, আপনি যা বলেছেন ঠিক আছে, কিন্তু একটু ব্যতিক্রম হইল, অন্তরটা আগে পরিষ্কার করতে হবে, অন্তর আগে পরিষ্কার করতে হবে। এই জন্য কবি বলেন, অন্তর আমার পরিষ্কার হয়ে গেছে, আসো মালিক হর তমন্না দিল সে রুখসত হো গই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो आजा, अब तो खलवात हो गई, अब तो खलवात हो गई। ও আল্লাহ, আমার অন্তর আমি পরিষ্কার করে নিয়েছি, এখন তুমি আমার অন্তরে বসবাস করো। আমার অন্তরে দুনিয়ার কোনো ময়লা নাই, আমার অন্তরে পাপের কোনো ময়লা নাই, সব পরিষ্কার করে নিয়েছি। অন্তর পরিষ্কার করার মাধ্যম কি? অন্তর পরিষ্কার করার মাধ্যম হইল জিকির। কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাও হলো জিকির। কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটাও হলো জিকির। কারণ কোরআনুল কারীমের অপর নাম, আরেকটা নাম আছে, এটার নাম হলো জিকির। কোরআনুল কারীমের নাম হলো শেফা, কোরআনুল কারীমের নাম হলো জিকির। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা হলো জিকির। এটা কি জিকির? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে ফরমান, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতগুলো যে আছে, এইগুলার মাঝে সবচাইতে উত্তম আফজল ইবাদত হলো তেলাওয়াতে কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের মুসলিম পরিবারগুলো এমনভাবে ধ্বংস হয়েছে। আজ থেকে 20 থেকে 25 বছর আগে বা 30 বছর আগে দেখা যাইতো সকালবেলায় প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, ঠিক না বেঠিক? কিন্তু এখন অবস্থা এমন, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না। এখন শুধু শোনা যায় নাক ডাকার আওয়াজ। যে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের দরকার ছিল, যে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের কথা ছিল সকালবেলায় সন্ধ্যাবেলায়, ওই ঘরে যদি সকালবেলা নাক ডাকার আওয়াজ আর সন্ধ্যাবেলা টেলিভিশনের আওয়াজ শোনা যায়, তাহলে বলেন তো এই ঘরে রহমত নাজিল হবে নাকি গজব? এই ঘরে তো রহমত নাজিল হবে না, এই ঘরে গজব নাজিল হবে। আর আমরা বলি আল্লাহ তাআলা কেবল আমাকেই দেখলো, আমার জীবনে কোনো পাপ নাই, অন্যায় নাই, অথচ আমরা নামাজ পড়ি না। কোরআনুল কারীমের কথা যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেননি, ছোটবেলা শিখি নাই, বুঝি নাই, চেষ্টা করেন, এখন বয়স হয়েছে, তাহলে কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা ছিল, এরা কি সকলেই যুবক ছিল নাকি? বৃদ্ধ ছিল তো, যুবকও ছিল, বৃদ্ধও ছিল, মধ্য বয়সীও ছিল। তারা কেমন করিয়া শিখছে, তারা কেমন করিয়া শিখছে, ওই জিনিসটা আজ থেকে চিন্তা করবেন। আপনি হয়তো দেখে পড়া সম্ভব না, আপনি পারতেছেন না, আপনি মুখস্থ করে নেন, যারা পারে তার কাছ থেকে শুনে শুনে মুখস্থ করে নেন, শুনে শুনে মুখস্থ করে নেন। কারণ যার উপর কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের পদ্ধতি ছিল শুনে শুনে মুখস্থ করা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি নিরক্ষরদের মাঝে একজন রসুল প্রেরণ করলাম। আর রসুলও ছিলেন নিরক্ষর, তিনি পড়তে জানতেন না, তিনি লিখতেও জানতেন না, ঠিক না বেঠিক?
কিন্তু তারপরেও দেখেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজ থেকে আমরা কি করব? কোরআনুল কারীমের দিকে নজর দেব। কোরআনুল কারীমের ছোটো ছোটো যে সূরাগুলো আমরা পারি, এগুলা তো পারি, যেগুলা না পারি আরও যত ছোটো ছোটো সূরা আছে এইগুলা হুজুরদের কাছ থেকে বা নিজের বাড়িগুলি অনেকেরই আছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, তার কাছ থেকে লজ্জা বাদ দিয়ে শেখার চেষ্টা করবেননি। করবেননি? লজ্জা কিসের? 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগি যাপন করলাম, কোনো লজ্জা করলা না, সব বিষয়ে তুমি লজ্জাহীন। কিন্তু কোরআনুল কারীম যখন তোমার স্ত্রী পারে তার কাছে একটা সূরা শিখতে কিসের লজ্জা? বললাম নি? হ্যাঁ, কোরআনুল কারীম শিখার ক্ষেত্রেই লজ্জা, বাকি কাজে কোনো লজ্জা নাই। তাকে কটু ভাষায় গালি দেও লজ্জা লাগে না, তার মা বাবাকে কেন্দ্র করিয়া গালি দেও লজ্জা লাগে না, তার বাবার বাড়িকে কেন্দ্র করিয়া লজ্জা দেও, তোমার কি লাগে না? লজ্জা লাগে না। আবার তার ভাই বেরাদর প্রতিষ্ঠিত না হওয়ার কারণে ওইটা দিয়েও তুমি তাকে লজ্জা দেও, তোমার লজ্জা লাগে না? কোরআনুল কারীম তোমার স্ত্রী পারে, তুমি পারো না, তার কাছ থেকে সূরাতুল ফাতিহা শিখবা, তার কাছ থেকে সূরাতুল ইখলাস শিখবা, তার কাছ থেকে সূরাতুল ফালাক শিখবা, তার কাছ থেকে সূরাতুন নাস শিখবা। এই 5টা সূরা শিখলেই তো, 4টা 5টা সূরা শিখলেই তো তুমি নামাজ আদায় করতে পারো। এইখানে তোমার কিসের লজ্জা? আর যে সমস্ত স্বামীরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, অনেকের স্ত্রী আমার আছে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, তোমাদেরকে আল্লাহ পাকড়াও করবে। তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম এই মহিলার, শুধু তার হাতেই মজার মজার রান্না খাইলা, কিন্তু আমার কালামুল্লাহ শরীফ তুমি তাকে শিখাইলা না, এটার জবাব দাও। তারারও সহজ পথ, আমার স্বামী পারতো, আমার শিখাইছে না, আমার স্বামী পারতো, আমার কাছে না শিখাইছে না। দেখেন সঙ্গীর ব্যাপারে কিভাবে নজর রাখতে হয়। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দায়ের করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উট সারাদিন পরিশ্রম করে, আমি নিজেও পরিশ্রম করি, কিন্তু এই উট পরিশ্রম করে 2 জন মিলিয়া, তারপরে যখন আমি ঘুমাইতে যাই সে চিল্লা পাল্লা করে আমাকে ঘুমাইতে দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক পক্ষের কথা শুনিয়া বিচার কার্য ফয়সালা করা যায় না, তোমার উট নিয়ে আসো, তার জবানবন্দি নিতে হবে, তারপরে আমি বিচার কার্য ফয়সালা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ওই সাহাবী উট নিয়ে আসলেন। আর দেখেন কি তাজ্জব বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটকে জিজ্ঞাসা করলেন, এ উট, তোমার মালিক আমার কাছে মামলা দায়ের করেছে, তোমার মালিককে নাকি তুমি ঘুমাইতে দাও না, সারাদিন পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করার পরে সে ঘুমাইতে যায় আর তুমি ডিস্টার্ব করো, কারণ কি? উটের জবান খুলে গেল, উট বলতে আরম্ভ করলো, আমার মালিকও পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি, আমি শিকার করি, আমাকে দানা পানি দেয়, খাবার দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু তারপরে আমি ডিস্টার্ব করি, তার কারণ হইল আমার মালিক যখন এশার নামাজ আদায় না করিয়া ঘুমিয়ে যায়, এশার নামাজ আদায় না করিয়া যখন ঘুমে যায়, তখন আমি চিন্তা করি আমি পরিশ্রম করেছি, মালিকও পরিশ্রম করেছে, একটু ঘুমিয়ে নেও, শরীরটা একটু তার সুস্থ হোক, শক্তি আসুক, তারপরে নামাজ আদায় করবে। কিন্তু যখন দেখি রাত্র গভীর হয়ে যায়, কিন্তু আমার মালিক ঘুম থেকে উঠে না, ঘুম থেকে জাগ্রত হয় না, তখন আমার ভয় হয় আমার মালিক ঘুমিয়ে যাইবে, এই গভীর ঘুম থেকে আর জাগ্রত হবে না, আর আমি তার সাথে আছি, এইভাবে তার নামাজ কাজা হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, হেউ তুমি তোমার মালিকের সাথে থাকার পরেও তোমার মালিককে কেন তুমি জাগ্রত করলে না, তোমার মালিককে কেন তুমি জাগ্রত করলে না এশার নামাজ আদায় করার জন্যে? এই ভয় যখন আমার অন্তরে আসে, এই ভয় আসার পরে আমি চিল্লা পাল্লা করতে আরম্ভ করি,
আমি ক্রন্দন স্বরে ডাকতে আরম্ভ করি, যার কারণে আমার মালিকের ঘুমের ডিস্টার্ব হয়। এখন চিন্তা করিয়া দেখেন, একটা উট চতুষ্পদ জন্তু, যার কোনো কি নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এর তো ভয়। কিন্তু আমরা কত নামাজ পরিত্যাগ করতেছি, আমাদের ভয় নাই। আমার বিবি নামাজ পরিত্যাগ করতেছে, আমার ভয় নাই। এইভাবে তার সাথে জীবনযাপন করতেছি, তার হাতের রান্না খাইতেছি। আবার যখন আমরা তবলিগ জামাতে যাই, অনেক আমি সাবরা, আমি সকলকে বলতেছি না, অনেকেই বলে ফেলেন যে যারা নামাজ আদায় করে না তাদের বাড়ি দাওয়াত খাওয়া যাবে না। একবার চিন্তা করিয়া দেখেন তো, আমার স্ত্রী নামাজ আদায় করে না, আমার সন্তান নামাজ আদায় করে না, আমার নামাজের কি মূল্যায়ন? যদি আল্লাহ আমাদেরকে পাকড়াও করে, তুমি 5 ওয়াক্ত নামাজি ছিলা, মানি, তুমি আমাকে বিশ্বাস করতা, তাও মানলাম, কিন্তু কথা হলো তোমার স্ত্রীর দায়িত্ব ছিল তোমার কাঁধে, তোমার সন্তানের দায়িত্ব ছিল বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমার কাঁধে, কিন্তু তুমি কেন তোমার সন্তান দিগকে, তোমার স্ত্রীকে নামাজের দাওয়াত দিলা না? কোরআনুল কারীমের তেলাওয়াত হলো জিকির, আর এই জিকিরের মাধ্যমে মানুষের মন কি হয়? পরিষ্কার হয়, মানুষের মন বিগলিত হয়। এক ধনাঢ্য ব্যক্তি ছিল, রাজকীয় তার পরিবার, তার কাজ হলো 3,03,000 দিনার আসে, তার বাৎসরিক আয় 3,03,000 দিনার। এই সম্পূর্ণ টাকায় সে নষ্ট করে ফুর্তি আমোদের মাধ্যমে, জিনার মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, মদ পান করার মাধ্যমে। হঠাৎ একদিন সে মদ পান করার পরে নাচ গান সব কিছু হইল, এখন তন্দ্রায় গেল। তন্দ্রায় যাওয়ার পরে সে শুনতেছে কোত্থেকে একটা করুণ সুরে আওয়াজ আসতেছে। আওয়াজটা হলো, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মিন রাহিকিম মাখতুম। এইভাবে যখন তার কানে আওয়াজ আসতেছে, তার ঘুম ভেঙে গেল। তারপর সে বলতেছে, তার কামলা যারা ছিল তাদেরকে বলতেছে, এই যাও, প্রহরীর দায়িত্বে যারা আছো, এই করুণ সুর কোত্থেকে আসতেছে, যাও সন্ধান করো, তাকে নিয়ে আসো আমার কাছে। তারা খোঁজাখুঁজি করার পরে যায়, দেখলো একটা মসজিদের মাঝে জীর্ণ শীর্ণ বালক, শরীরে মাত্র 2টা কাপড় আছে, চুলগুলো এলোমেলো, স্বাস্থ্য বলতে তেমন কিছু নাই, শুধু হাড়গুলা বাসছে, কঙ্কালের মতো দেখা যায়। সে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। তাকে নিয়ে আসলো, সে ভয় পাইতেছে, না জানি কি আমার মামলা আছে, কেন আমাকে নিতেছেন, কোনা যাইতে বলছে, আমাদেরকে বলে নাই। কিন্তু যখন এই যুবককে নিয়ে গেল, ওই ব্যক্তি বলতেছে, ভাই তুমি কি বলতেছিলে? আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। এত মধুর সুর আগে শুনে নেই, আবার শোনাও। আবার সে পড়তে আরম্ভ করলো, ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। এইভাবে সে কিছুক্ষণ তেলাওয়াত করার পর এখন সে বলতেছে, আমাকে তরজমা শোনাও। তাকে তরজমা শোনাইলো, তারপরে কিছু ওয়াজ নসিহত করলো, যেহেতু সুযোগ পাওয়া গেছে, যে তুমি যে নিশায় ডুবে আসো, যে নাজ নিয়ামতের মাঝে ডুবে আসো, জানিয়া রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আখিরাতে তার চাইতেও বহু গুণে নিয়ামত রেখে দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামতের কাছে, আল্লাহ তাআলার উপঢৌকনের কাছে তোমার এইগুলা কিছুই না। এই কথাগুলো শ্রবণ করার পরে ওই লোকটা যুবককে পাজা দিয়া ধরলো, তার সাথে গলা মিলাইল। গলা মিলানোর পর সে ক্রন্দন করতে আরম্ভ করলো, দীর্ঘ 27টি বছর আমি এইভাবে জীবনযাপন করতেছি, আল্লাহ আমাকে মাফ করবেনি। যুবক বলল, হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করবে। তে সাথে সাথে তওবা করে নিল। তওবা করে নিয়ে তারপরে সে তার যত দাস দাসী ছিল, কামলা ছিল, খাদেম ছিল, সকলকে আজাদ করে দিয়েছে। তার যত ধন সম্পদ ছিল সব সৎকা করে দিয়েছে। 2টা মোটা কাপড় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে গেছে। সে ক্রন্দন করতে আরম্ভ করলো, মালিক
আমি বহু সময় দীর্ঘ 27 বছর আমি তোমার নাফরমানি করেছি, দয়া করে তুমি আমার এই পাপগুলা মাফ করিয়া দাও। এইভাবে সে তার জীবন গুজার করতে আরম্ভ করলো। যেহেতু ধনাঢ্য ব্যক্তি ছিল, বহু বুজুর্গার দিন তার সাথে সাক্ষাৎ করতে আরম্ভ করলো, বড় বড় ওলামা একরাম তার সাথে সাক্ষাৎ করতে আরম্ভ করলো, আর তাকে সান্ত্বনা দিতেছে, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছে, আর ক্রন্দন করতে হবে না। সে উত্তরে বলে, আমি একদিন 2 দিন নয়, দীর্ঘ 27 বছর আমি আল্লাহর নাফরমানি করেছি। এই কিছুদিনের ক্রন্দনেই কেমন করে আল্লাহ আমাকে মাফ করবে? অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায় তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা যে 2-4টা কথা বললাম, এগুলোর উপর খেয়াল নিব নে। কি বললাম? দিল পরিষ্কার করা। দিল পরিষ্কার করার মাধ্যম কি? জিকির করা। দিল পরিষ্কার করার মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। দিল পরিষ্কার করার মাধ্যম হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কিন্তু আমাদের অবস্থা হইল কেমন জানেন? কবি বলেন, হাজবি কাবা কা কিয়া, हजबी काबा का किया और गंगे स्नान भी, खुश रहे शैतान भी, রাজি रहे रहमान भी। আমাদের কাজ তো হইল আমরা কি করি? বাইতুল্লাহর হজ করি, গঙ্গা স্নান করি। আমাদের মন মানসিকতা এমন, শয়তানকেও আমরা কি রাখি? খুশি রাখি, আবার আল্লাহর কাছেও মাগফিরাত চাই। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বাঙ্গা সরে যে 2-4টা কথা বললাম, এগুলো আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যদি আমার পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আল্লাহর কাছে মাগফিরাত চাই। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারাও আমার জন্য মাগফিরাত চাইবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।